আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে মসুর ডাল আর ডাটা চিকন করে কেটে নিয়েছি। ডাল ডাটা চচ্চড়ি করব সেই জন্য। এখন হচ্ছে এগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন, তারপরে হচ্ছে হলুদ, ধনিয়া, পেঁয়াজ, মরিচ, লবণ আর তেল। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে বসিয়ে দেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ডিয়ার কুক পেজটিকে প্লিজ ফলো দিয়ে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে আলু আর ধুন্দুল কেটে নিয়েছি। ধুন্দুলটা একটু মোটা করে কেটেছি, কারণ চুলায় দেওয়ার পর এটা আর খুঁজে পাওয়া যাবে না, একদম মিলিয়ে যাবে। এটা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করব। এই যেখানে কাসকি মাছ নিয়েছি। কাসকি মাছের মধ্যে হচ্ছে কিছু চাপিলা আর হচ্ছে বেলে মাছ এগুলো ছিল, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, তাদেরকে অনুরোধ করব প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন। এই তো পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে ডাল চচ্চড়িটাও অলরেডি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব আর এই কাচকি মাছের তরকারিটা বসিয়ে দেব। এখানে এই তো সব মশলা নিয়ে নিয়েছি, হলুদ, ধনিয়া, তারপরে হচ্ছে লবণ, আদা রসুন, পেঁয়াজ, মরিচ আর মাছ একসঙ্গে সব কিছু মাখিয়ে দিচ্ছি। ছোট মাছ মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। অল্প একটু পানি দিয়েছি, কারণ ধুন্দুল থেকেও পানি উঠবে। এখন এই তো বসিয়ে দিলাম। মাছ রান্নাটাও অলরেডি শেষ। এটাকে একটু মাখা মাখাই রাখবো, খুব একটা শুকিয়ে ফেলবো না। কিছুক্ষণ পরেই হচ্ছে নামিয়ে নেব। আর এটা হচ্ছে বিকেলের ভিডিও, অল্প একটু বাদাম ছিল, ভাবলাম যে এটা দিয়ে একটু বাদামি তৈরি করি, সেজন্য এই যে বাদামের যে লাল আবরণটা সেটা তুলে ফেলছিলাম হাত দিয়ে কচলে কচলে। এই যে সবগুলো পরিষ্কার করা শেষ।
আর এখানে হচ্ছে চিনি নিয়ে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, যেহেতু বাদামের পরিমাণ খুবই কম, অল্প চিনি দিয়েছি। এখন চুলায় দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দেব চিনিটা গলার জন্য। চিনি গলতে শুরু করেছে, চিনি থেকেও পানি ছেড়ে দিয়েছে। এখন এই তো একটু আঠালো ভাব হয়েছে, পরে আমি এই তো বাদামগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাদাম কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে, এমন মানে আঠালো হয়ে গিয়েছে অনেকটাই। একটু পরেই হচ্ছে নামিয়ে নিব, কারণ নামানোর পরে আরও বেশি শক্ত হয়ে যাবে। এই তো নামিয়ে নিয়েছি। যেহেতু অল্প একটু বাদাম, বেশি একটা ছড়াইনি, অল্প একটু জায়গার মধ্যে নিয়েছি। আর এটার মধ্যে আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে দেখি একদম মানে একাই উঠে আসছে। আর এই যেই পাশটা দেখেন, আর এই যে পাতিলের অবস্থা দেখেন, এটার মধ্যে অনেকটা চিনি রয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।